নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে একটু অন্যরকমভাবেই সকালবেলা পায়েস রান্না করা দিয়ে ভিডিও স্টার্ট করলাম। আমাদের বাঙালিদের কাছে পায়েস হচ্ছে একটা শুভ জিনিস। জন্মদিনে আমরা বাঙালিরা দেখবেন যতই কেক কাটি না কেন তার আগে ঠিক পায়েস খাওয়া হয়ে যায়। জন্মদিনে পায়েসটা হচ্ছে মাস্ট। আমরা বাঙালিরা পায়েসটাকে শুভ বলে মনে করি, তবে আজকে কারো জন্মদিন না, এমনিতেই পায়েস করছি। যাই হোক, দেখা যাক দিনটা কিরকম কাটে। এখন সকাল 7টা বাজে, আমার পায়েস করা প্রায় হয়ে গেছে। পায়েসের মধ্যে কোনো রকম চিনি ইউজ করিনি, ওই নেসলের কনডেন্সড মিল্ক দিয়েছি, একটু মিষ্টি গুঁড়ো করে দিয়েছি, এতেই ভালো মিষ্টি হয়ে গেছে। একটু এলাচ দিয়েছি, আর পায়েসের জন্য যে গোবিন্দভোগ চাল দিয়েছি সেটাও একটু ঘি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম। যাই হোক, পায়েসটা ভীষণই ভালো হয়েছিল। আর প্রথমে একটু সোনার জন্য বাটিতে তুলে রাখলাম। দুদিন ধরে সোনা বলছিল যে মা একটু পায়েস করবা, এমনিতেই খুব একটা মিষ্টি জিনিস পছন্দ করে না, তা হঠাৎ করে দেখলাম পায়েস খাওয়ার ইচ্ছে হয়েছে। কনডেন্স মিল্ক ঘরে ছিল না, গতকাল সন্ধেবেলা এনে রেখেছিলাম। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 5টা 20-25 নাগাদ। তারপর স্নান করে রেগুলার সকালের যে টুকটাক কাজ থাকে সেগুলো করে পায়েসটা আগে করে নিলাম। পায়েস করতে একটু বেশি সময় লাগে, আর রান্নার মাঝখানে করা অসুবিধে, তাই প্রথমেই করে রাখলাম। হাজবেন্ড মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর আমি এই সময় রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে নিচ্ছি। সব সময় টাইমের কাজ টাইমে করা যায় না, পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজকর্ম আগে পরে করে নিতে হয়। আজকে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল রান্না করব, আর চাল কুমড়োটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি। চাল কুমড়ো, লাউ এরকম কিছু দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে। যে কোনো সবজি দিয়েই ডাল খেতে ভালো লাগে। এদিকে মুগ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাসের প্রথমে মুগ ডাল আনার পরে সব মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে রেখে দিই। এতে কি হয়, যখনই রান্না করব ভাজার ঝামেলা থাকে না। আর 1 মাসের বেশি 2-3 মাস থাকলেও মুগ ডাল ভেজে রাখলে কোনো রকম পোকা হওয়ার সম্ভাবনা হয় না। মুগ ডাল তো খুব বেশি খাওয়া হয় না, এমনিতেই রেখে দিলে পোকা হওয়ার চান্সটা বেশি হয়। তাই আমি জিনিসটা যাতে অপচয় না হয়, তাই একদিন একটু কষ্ট করে টাইম নিয়ে ভেজে রাখি, এতে পুরো নিশ্চিন্তে থাকা যায়। এদিকে হাজবেন্ড ঘুম থেকে উঠে স্নানে গেছে, আর আমি এখন ঝটপট করে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নেব। বেশ অনেক দিন হলো এই বেড কাভারটা পেতেছি। যে কোনো নতুন বেড কাভার কয়েকদিন বেশি পাতা থাকলে সেরকম কোনো অসুবিধে হয় না। আজকেও একটা নতুন বেড কাভার পেতে নিলাম, আর অফ হোয়াইট কালারের ওপর এই বেড কাভারটা এতটাই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ক্যামেরাতে হয়তো প্রিন্টটা সেভাবে বোঝা যাচ্ছে না, বাট পুরো বেড কাভারটা জুড়ে কাঁথা স্টিচের প্রিন্ট করা, আর কাঁথা স্টিচের যে কোনো জিনিসেই একটা ট্র্যাডিশনাল লুক দেয়। বেড কাভারটা পাতার পর এতটা ভালো লাগছে যে কি বলবো, ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এদিকে আগের ভিডিওতে কাকলি দে কমেন্টস করেছে, দি ভাই অসাধারণ লাগলো, আজ প্রথম দেখলাম তোমার ব্লগ। একদম ঠিক বলেছ, খুব সুন্দর। আমি কাঁচরাপাড়াতে থাকি, দিভাই পাশে থেকো। শুনে বেশ ভালো লাগলো যে তুমি কাঁচরাপাড়াতে থাকো, আমার বাড়ির খুবই কাছে। আর কাঁচরাপাড়াতে তো মাসে 3-4 বার যাওয়াই হয়। আর হ্যাঁ গো, মেন্টালি স্ট্রং হওয়াটা খুবই দরকার। আমিও মেন্টালি স্ট্রং ছিলাম না, তবে ধীরে ধীরে নিজেকে অনেক পরিবর্তন করেছি। যাই হোক, পাশে আছি, আর তুমি ভালো থেকো। এদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে, তা ওকে বললাম যে তুই একটু কফিটা করে সকালের খাবারটা নিয়ে নে। ডিম সিদ্ধ তো আগেই করে রেখেছি। সোনা খাবারটা নিচ্ছে, আর আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে ঘরগুলো হালকা একটু ডাস্টিং করে মেয়ের ঘরটাও ডাস্টিং করে নেব। সত্যি কথা বলতে প্রতিদিন ঘন্টাখানিক সময় নিয়ে ডাস্টিং করা হয় না, তাড়াহুড়োর মধ্যে হয়ে ওঠে না। তবে একদিন টোটাল ফাঁকি দিলে পরের দিন ভীষণ চাপ পড়ে যায়, তাই প্রতিদিন হালকা হলেও ডাস্টিং তো করবই। যাই হোক, এদিকে হাজবেন্ড বাড়িতে আছে, তা হাজবেন্ড বাড়িতে থাকলে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয়। আর ঘুম থেকে উঠেই বলেছিল যে আজকে একটু কল্যাণীর দিকে যাবে, আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি ওই 2 জায়গায় যাবে। হাজবেন্ড তাও সপ্তাহে 2-3 দিন যায়, আমারই এখন আর সেই আগের মতো যাওয়া হয় না। যাই হোক, সকাল ওই 10:30 নাগাদ বেরোবো, তবে বেরোতে বেরোতে 10:40 বা 11:15 মতো হয়ে গেছিলো। এই টাইমের মধ্যে আমাকে সমস্ত কাজ, ঘর ঝাড়মোছ করা থেকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে হবে। সবজি কাটা থেকে বাসন মাজা সব কিছু একাতে করতে হয়। আবার 3 রকমের মাছ নিয়ে এসেছিল, সেই মাছগুলো ধুয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম।
তবে ধীর স্থির ঠান্ডা মাথায় আমি ঘরের কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করার জন্য ওই ভোরবেলা ঘুম থেকে উঠতে বেশি পছন্দ করি। এতে যে আমার কি ভীষণ সুবিধা হয় তা বলে বোঝাতে পারবো না। আগের দিন রাতে যতটা পারি কাজের প্ল্যান করে রাখি, সেই মতো কাজ করি। না হলে সংসারের যাবতীয় কাজ, ঘরে বাইরের প্রয়োজনীয় কাজ, তারপরে ইউটিউব, কোনোটাই সামলাতে পারতাম না। এত সকালে ঘুম থেকে উঠেও মাঝে মাঝে হাঁপিয়ে যাই। যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম। কি বলুন তো, কিভাবে কাজ করলে সংসারের যাবতীয় কাজ সময়ের মধ্যে করা যাবে, সেটা যখন থেকে বুঝেছি সেই অভ্যাসটা আর পরিবর্তন করিনি। ভোরবেলা ঘুম থেকে ওঠা আর উঠেই স্নান করা, এতেই আমি ভীষণ এনার্জি ফিল করি। তারপরে একটার পর একটা ঘরের কাজ করে যাই। সমস্ত ঘর ঝাড়মোছ করে একদিকের কাজ কমপ্লিট করে এখন ঝটপট করে রান্নাটা করে নেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পাতলা করে মুগ ডাল করলাম। মুগ ডাল আর চাল কুমড়ো একসাথে একটা সিটি দিয়েছি। চাল কুমড়োটাও বেশ সুন্দর সফট হয়ে গেছে। একটু চিনি দিয়েছিলাম। এই রকম ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর নামানোর আগে দিয়েছিলাম 1 চামচ ঘি। এতেই ডালের টেস্ট দ্বিগুণ হয়ে গেছিল। এদিকে আগের ভিডিওতে রিনিস লাইফস্টাইল থেকে কমেন্টস করেছে যে তোমার গ্রসারি কন্টেনারগুলো খুব সুন্দর, কোথা থেকে কিনেছো গো? গ্রসারি কন্টেনারগুলো আমি আমাদের হালিশহর মার্কেট থেকেই কিনেছি। আর হোম কুকিং থেকে লিখেছে কি যে ভালো লাগে তোমার ভিডিও, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, এই কথাটা শুনে বিশ্বাস করো সারাদিনের পরিশ্রমের পর আমার যে কতটা আনন্দ হয় বলে বোঝাতে পারবো না। আমারও অনেক ভালোবাসা নিও। এদিকে ডাল রান্না করতে করতে হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে। আজকে এনেছিল তেলাপিয়া মাছ, বাটা মাছ আর লোটে মাছ। ঝটপট করে আগে একটা তেলাপিয়া মাছ ধুয়ে কড়া করে ভেজে নিলাম। কাঁকরোল ভাজা, মাছ ভাজা আর ডাল দিয়ে হাজবেন্ডকে সকালে ভাতটা দিয়ে দেবো। তারপর সব মাছগুলো ধুয়ে নিয়েছি। সবই ছোট ছোট মাছ, ধুতে অনেকটা সময় লেগেছে। যাই হোক, তো হাজবেন্ড বলল যে এখন আর মাছ রান্না করতে হবে না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। দুপুরবেলা গরম গরম মাছ ভাজা, ডাল আর ওই পাঁপড় ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। আমারই ভালো হলো, এদিকে সোনা বাড়িতে আছে, ওর জন্য ঘি দিয়ে একটু উচ্ছেটাও ভেজে নেব। আমার মেয়ে আবার ভাত খাওয়ার সময় প্রথম পাতে উচ্ছে, তেঁতো, শুক্তো বা শাক এগুলো খেতে ভীষণ ভালোবাসে। ওর খাওয়াটা নাকি তৃপ্তি হয়। এখন এই যে এর আগের দিন চিলি পনির করেছিলাম, অল্প একটু পনির ছিল, সেটাই আবার চিলি পনির করছি। আমার মার জন্য নিয়ে যাব। মার বয়স হয়েছে তো, এখন আর ওই একার জন্য কিছু করে খেতে ভালো লাগে না। সত্যি কথা, একার জন্য কারোরই কিছু করতে ভালো লাগে না। আর বয়স হলে তো ইচ্ছে শক্তি আরও কমে যায়। তাই চিলি পনিরটা মার আর বাবার জন্য করে নিয়ে যাব। এই তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। মাছ ফ্রিজে রেখে দিয়েছি আর কটা তেলাপিয়া মাছ, বাটা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। ফিরে এসে গরম গরম ভেজে নেব। বাসনগুলো মেজে ধুয়ে গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু পরিষ্কার করে তারপরে ঝটপট করে রেডি হয়ে নেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে শাশ্বতী ডেইলি লাইফস্টাইল থেকে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, রোজ দিন দেখি তবে রেগুলার কমেন্টস করা হয় না। থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি রেগুলার কখনোই ভিডিওতে কমেন্টস করা সম্ভব হয় না। সামারানিকা সাহা কমেন্টস করেছে তোমার কাজ দেখতে আমার খুব ভালো লাগে, তবে একদিন পর একদিন ভিডিও দাও সেটাই ভালো লাগে না, খুব মিস করি যেদিন ভিডিও না দাও। অনেক শুভকামনা রইল দিদি। প্রথমেই বলি সামারানিকা, তুমিও আমার অনেক ভালোবাসা নিও। আর কি বলো তো, এতেই আমার সব দিক ব্যালেন্স করা হয়ে ওঠে না, মাঝে মাঝে টাফ হয়ে যায়। আর রেগুলার ভিডিও দেওয়ার কথা তো ভাবতেই পারি না। যাই হোক, গুরুদেবের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকলে ভবিষ্যতে দিতেও পারি। এদিকে যাওয়ার পথে আকাশটা দেখুন কি দারুণ লাগছে, ভিডিও না করে থাকতে পারলাম না। ভীষণ সুন্দর লাগছে আকাশটা। এদিকে সকাল থেকে আকাশে মেঘ থাকলেও যাওয়ার পথে কোনো রকম বৃষ্টি হয়নি, তাই বেশ তাড়াতাড়ি চলে গেছিলাম। এই তো তারপরে বাড়িতে চলে এসেছি। এসে 5-10 মিনিট একটু মার সাথে গল্প করার পর পাশের দোকান থেকে চা নিয়ে আসলাম। মাকে বললাম যে এত বেলায় প্রায় 11টা বেজে গেছে, এখন আর তোমাকে চা করতে হবে না, চা করতে গেলে আর গল্প করা যাবে না। তাই পাশের দোকান থেকে চা আনলাম। আমি, হাজবেন্ড আর মা খাবো।
বাবার তো সকাল ওই 11টার মধ্যে লাঞ্চ করা হয়ে যায়। তা বাবাকে বললাম যে একটু চা খাবা নাকি, বলছে না। তা আমি বললাম সবার সাথে থাকলে একটু খেতে হয়, এটাই ম্যানার্স। তা বাবা দেখি আবার একটু হাসলো। আজকে ভিডিওতে সেইভাবে কারো কমেন্টস পড়া হলো না। রোজ দিন তো একরকম যায় না বলুন। ওই যে সব কিছু ব্যালেন্স করে চলতে গিয়ে দিন শেষে দেখা যায় যে কোথাও একটু খামতি তো থেকেই যায়। তবে আজকে আমার দিনটা ভীষণ ভালো কেটেছে। এদিকে বাড়ি যাওয়ার পর মা বলল যে ওই পাঁচিলের পাশে একটা গাছ হয়েছে ছোট্ট মতো লাল রঙের, দেখ তো কি গাছ। তা গিয়ে দেখি দারুণ একটা গাছ। মা বলল যে তাহলে এটা নিয়ে যা, তোদের ব্যালকনিতে বা ঘরে রাখবি, দেখতে ভালো লাগবে। তা হাজবেন্ড এই যে গাছটা একটু পরে তুলবে। আমি গাছটা তো দেখে ভীষণ খুশি হয়েছি। গাছের নামটাও জানি, তবে ভিডিওতে আর বললাম না। দেখি আপনারা কেউ জানেন নাকি? নামটা জানলে অবশ্যই জানাবেন, আর না জানলেও জানাবেন। বাড়িতে এসে গাছটাকে আগে টবে লাগিয়েছিলাম, যদি বেঁচে যায় পরে একদিন শেয়ার করব। গাছটা নিয়ে আসার পর মনে হচ্ছিল দিনের শুরুটা একটা শুভ জিনিস দিয়ে স্টার্ট করেছিলাম, আর এরকম একটা আনকমন গাছ পাওয়াতে আমার দিনটা মনটা দ্বিগুণ ভালো হয়ে গেছে। এই তো আমাদের বাড়ির সামনে কত বড় মাঠ দেখুন। বাড়ির সামনে এরকম মাঠ থাকাটা সত্যিই ভাগ্যের ব্যাপার। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।